আমি তোমাকে একটা স্কুলের ঠিকানা দিচ্ছি, এখনই সেখানে যাবে, ঠিক আছে? যাকে দরকার সে সেখানে যাচ্ছে। ঠিক আছে সদরুদ্দিন, বুঝতে পেরেছি। আর ওই ওয়্যার হাউসের ব্যাপারে আপডেট কি? আমার লোকরা যাচ্ছে সেখানে। ভালো। বাবা, প্রেমের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো দুইজন একদম উল্টো স্বভাবের হওয়া লাগে। তাই নাকি সিনান? হ্যাঁ, সে যেমন আছে তাকে সেভাবেই মেনে নিতে হবে। তুমি তাকে সব সময় পুতুলের মতো কন্ট্রোল করতে পারো না। ও তাই? অবশ্যই বাবা, আমার তো কিছু এক্সপিরিয়েন্স আছে নাকি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি তাহলে তোমার অ্যাডভাইস নেব। হ্যাঁ, তোমার দরকার আছে বাবা। এখন থেকে এইসব ব্যাপারে আমিই তোমার কোচ হব। দেখলে, শেষ পর্যন্ত আমিই তোমাকে হাসালাম। ভালো লাগছে এটা ভেবে। আয়শা, আমার যদি কিছু হয়ে... সিমা প্লিজ, এসব ব্যাপারে আমরা আর কথা না বলি। ঠিক আছে। গত রাতের পর আপনার এখন কি অবস্থা? আগের মতোই। মোস্তফার সদরুদ্দিনের ব্যাপারটা... আমি না একদম মাঝখানে পড়ে গেছি। ঠিক বলেছেন, কিন্তু আমার কথা হচ্ছে আপনার মোস্তফাকে আঁকড়ে ধরা উচিত। দেখুন, আমরা দুজনই কিন্তু খুব ভাগ্যবতী, দুজনই ভালোবেসেছি আর ভালোবাসা পেয়েছি। শুধু আমি আমার ভালোবাসাটাকে হারিয়ে ফেলেছি। আমি যদি তোমার জন্য কিছু করতে পারতাম সিমা। মোস্তফার খেয়াল রাখেন, যাই হয়ে যাক না কেন। আমি আমার মানুষটাকে হারিয়েছি, আপনি হারিয়েন না। আপনার কাছে আর কিছুই চাই না, কিছুই না। এত সহজ না বিষয়টা। আমি বলছি না সহজ, কিন্তু চেষ্টা করেন। আমি যে কোনো কিছু করতে পারি শুধু সেফারের সাথে একটা দিনের জন্য, বিশ্বাস করেন। প্লিজ এভাবে বলো না সিমা। মোস্তফার সাথে প্রতিটা মুহূর্ত এনজয় করেন। ঝগড়ার তর্কে সময় নষ্ট করবেন না, কারণ আপনি জানেন না কখন কার সময় হয়ে যায় চলে যাবার। ওয়েলকাম আপনাকে সদরুদ্দিন ভাই। হ্যাঁ ঠিক আছে, কেউ কি এসেছিল? এখনো পর্যন্ত আসেনি। ঠিক আছে, সে কি রেডি? রেডি আছে, আমাদের ফোনের অপেক্ষায় আছে। মোস্তফার কিন্তু এখনই আসার কথা। হ্যাঁ, কি হলো? তোমাদের মালিক কি তোমাদের বিক্রি করে দিল নাকি? আমাদের কেউ বিক্রি করতে পারে না খোকা। কিন্তু শোনা, আমাদেরকে খোকা বা এই ধরনের কোনো কিছু না বললেই তোমার জন্য ভালো হবে। তোমার সেই মিথ্যা সাক্ষী যদি আর না আসে, তখন যা হবে তার জন্য কিন্তু আমরা দায়ী থাকবো না। আরে ব্যাপার না, তখন না হয় এদের মেরে ফেলবো। শোনো, তুমি মোস্তফাকে কল করো, জিজ্ঞেস করো কি অবস্থা। হ্যালো।
তুমি কোথায় ভাই? সিনানকে আমি স্কুলে নামিয়ে দিয়ে আসছি। ঠিক আছে, আর কোনো খবর আছে ভাই? না, এখন পর্যন্ত নেই। আয়শা আন্টি, আমার বাবা খুব আপসেট। শোনো সিনান, আমি রাজি হয়েছি কারণ তুমি তোমার মাকে অনেক মিস করছো, বুঝতে পেরেছো? সদরুদ্দিন যদি সেখানে থাকে তার কাছ থেকে দূরে থাকবে, বুঝেছো? কোথায় তোমরা? বাবা আমাকে স্কুলে নামিয়ে দিচ্ছে। সিনান, তুমি আমার কথা শুনছো? হ্যাঁ, শুনছি তো। এত সকাল সকাল তুমি কাকে মেসেজ পাঠাচ্ছ? কেউ না, এক ফ্রেন্ডকে মেসেজ করছি। আমার তো মনে হচ্ছে সেই বন্ধুটার নাম ফিওনা, তাই না? কারো ব্যক্তিগত জীবনে তোমার হস্তক্ষেপ করা ঠিক হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, মাফ করে দাও মিস্টার সিনান। তোমার ব্যক্তিগত জীবন তোমারই থাক, নিজেই সামলাও।